রব বলেন যদি ছিঁড়া চাটাইয়ে ঘুমায়, 1 তোলা স্বর্ণ তার জীবনে দেখেও নাই, ছিঁড়া চাটাইয়ে ঘুমায়। লেকিন রব্বে কারীম বলেন তার দিলটা সাফ করেছে কালিমায়ে তয়্যিবা দ্বারা। দিল চাপ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মানুষটা, যাও কথা দিলাম, এই মানুষটা কামিয়াব হয়ে গেছে। কি ভাই, গত 16 বছরে যারা যত বিদেশে যত বাড়ি বানিয়েছে, কালকে যদি পত্রিকা আরো 10টা বাড়ির, একজন মন্ত্রীর নামে আরো 10টা বাড়ির রিপোর্ট বের হয়, এবার কি মন্ত্রী ভাল লাগবে না খারাপ লাগবে? তো নতুন নতুন বাড়ির সন্ধান বাড়িলে ভালো লাগে না, কথা খারাপ লাগে কেন? ভালো হয়ে যাবো যে তো লই যায় কার টাকা বলেন? আগে যারা গরিবের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে এদের উপরে যা আসছে, এখন গরিবের টাকা দিয়ে কেউ যদি বিদেশে বাড়ি করে এদের আর কোনো অসুবিধা হবে না। বলেন কি হবে? রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহর নবী বলেন আমি কসম খেয়ে বলি, তুমি যদি কাঁচা ঘরেও থাকো আর পাকা ঘরেও থাকো, বাংলোতেও ঘুমাও অথবা কোনো কুড়ে ঘরেও ঘুমাও, তোমার দিলটা যদি সাফ থাকে, দিলে যদি ঈমান থাকে, সুবহানাল্লাহ, দিল যদি শিরিক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো, গুনাহে কবিরা থেকে বাঁচো, গুনাহে সগীরা থেকে বাঁচো, দিল যদি তুমি দিলটাকে যদি শিরিক থেকে বাঁচাতে পারো আর কুফরি থেকে বাঁচাতে পারো, আর শরীরটাকে যদি গুনাহে কবিরা আর গুনাহে সগীরা থেকে বাঁচাতে পারো, দিলটাকে যদি হব্বে জার হব্বে মাল থেকে বাঁচাতে পারো, যাও কথা দিলাম কাদ আফলাহা। রব্বান আমি 11টা কসম খেয়ে বলি তুমি কামিয়াব। তুমি কি বলেন? আমি বললাম রব্বুল আলামিন কাদ আফলাহা মান যাক্কাহা। এবার কামিয়াব মানুষের একটু চিহ্ন তো বলে দেন। এবার রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم ইউহাফিজুন। রব্বুল আলামিন বলেন কামিয়াব মানুষের চিহ্ন দুনিয়াতে হলো 7টা। সুবহানাল্লাহ। বলেন কামিয়াব মানুষের চিহ্ন দুনিয়াতে কয়টা? আবার বলেন কয়টা? একবারও আসে নাই তার একটা দামি গাড়ি আছে। যেমন আমার একটা দামি গাড়ি আছে, আমার একটা দামি গাড়ি আছে। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, দুনিয়া পাইলে ইন্না লিল্লাহি কইতে হয়। এটা কোনো লাভের জন্য নয়, এটাও জলবে মানফাতের জন্য নয়, এটাও দফে দরারের জন্য। যেহেতু লম্বা সময় সফরে থাকি, এই জন্য সফরে লম্বা সময় ভালো গাড়ি না হলে কি হয়, কষ্ট হবে। এই জন্য দফে দরারের জন্য এই গাড়ি, ক্ষতি থেকে বাঁচার জন্য। আগে না বলছি দুনিয়া জলবে মানফাতের নামেই না, দুনিয়া মজা ভোগ করার নামেই না, দুনিয়া শুধু ক্ষতি থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলে কি দুনিয়া সুন্দর একটা বাড়ি না, দুনিয়ায় বাড়ি হবে আগুন থেকে বাঁচার জন্য, পানি থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য। এর দূর, বুঝেন নাই কথা? কি জানি প্রসঙ্গ ছিল, ভুলে চলে গেছি। 7টা। কয়টা? 1 নাম্বার, যার নামাজ যত সুন্দর সে কামিয়াব মানুষের তালিকায় 1 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। বলেন কামিয়াব সফল মানুষের তালিকা 1 নাম্বার কে? এজন্য কাদ আফলাহাল মুমিনুন। এজন্য রব্বুল আলামিন বলেন ঈমান ছাড়া মানুষ সফল হইতেই পারে না। এজন্য 8 দলীয় ইসলামী জোটের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দিতেই পারে না। বুঝেন না কথা? বলেন ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়াই যাবে না। বলেন
ইসলামী ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। আবার বলেন, আবার ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। বুঝেন নাই? ইসলামের ব্যানারে কোনো ফাসিক আর ফুজ্জারকে নমিনেশন দেওয়া যাবে না। ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া সাফ বক্তব্য। যদি ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেয়, আমরা নাই। কি বলছি বলেন? কোনো যুক্তি তো হবে না। যদি সরাসরি আমেরিকাও বলে যে অমুক হিন্দুকে নমিনেশন দিতে হবে তোমাকে, তাহলে আমি তোমাকে সমর্থন দিব। আপনাদেরকে বলতে হবে আমরা তাও করব না। আমি বুঝাতে পারছি? কি বুঝছেন বলেন, বুঝে বলেন ভাই, বুঝে বলেন। ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। আবার বলেন, ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া কি যাবে না। কোনো বেনামাজিকেও দেওয়া যাবে না। সুন্নতের খেলাফ কাউকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বাকি আগামী নির্বাচনে ইসলামের ব্যানারে যদি এক বক্স আসে, একজন ক্যান্ডিডেট আসে, আগামী নির্বাচনে ইসলামের ব্যানার নিয়ে যদি একজন ক্যান্ডিডেট আসে, একটা বক্স আসে, একটা মার্কা আসে, আমার ঈমান, তাকে ভোট দেওয়া। কি বুঝছেন? বুঝেন না? বলে अगेन রিপিট, আবার বলেন। কন্যা না বুঝলে কন্যা আবার বলেন। আগামী নির্বাচনে বলেন ইসলামের ব্যানার নিয়া যদি একজন প্রার্থী একটা প্রতীক নিয়া আসে, তাইলে এখানে ভোট দেওয়া এটা মুসলমানের ইমানি দায়িত্ব। বুঝাতে পারছি? দুজন প্রার্থী আসছে, ইনিয়ার ইনি, দুজন প্রার্থী আপনার কাছে আসছে। আপনি দেখবেন কে নামাজ পড়ে কে পড়ে না। আপনি দেখবেন কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নাই। আপনি দেখবেন কার কোরআন শরীফ শুদ্ধ কার কোরআন শরীফ শুদ্ধ না। আপনি দেখবেন কার দ্বারা আশা করা যায় চুরি হবে না। এই জন্য আমি বলি আগামী নির্বাচন আমাদের জন্য এটাও জলবে মানফাত নয়, দাফে দরর। সুবহানাল্লাহ বলেন। ক্ষতি থেকে বাঁচার জন্য এতটা আমরা করছি, ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এতটা করব। আমাদের টাকায় যেন আমাদের রিক্সাওয়ালার টাকা, আমাদের সিএনজিওয়ালার টাকা, আমাদের অটোওয়ালার টাকা, আমাদের ডিম বিক্রেতার টাকা, আমাদের ফল বিক্রেতার টাকা, রাস্তা যে চিতল পিঠা বিক্রি করে তার টাকা, এদের টাকা নিয়ে যেন কেউ আর লুণ্ঠন না করে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বুঝাইছি? একটাবার জাগেন, জাগো বাঙালি জাগো, একটাবার জাগো। বলেন একটাবার জাগেন, বলেন জাগেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি? একটাবার জাগো। চুরি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, ডাকাতি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, সন্ত্রাস থেকে দেশ ও জাতিকে বাঁচাও, লুণ্ঠন থেকে যেতন দেশ ও জাতিকে বাঁচাও, চাঁদাবাজি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, এই রাস্তার অবক্ষয় থেকে দেশ ও জাতিকে বাঁচাও। একবার রাস্তা করলে 2 বছর পর 6 মাস পর রাস্তা ভাঙবে কেন? কাদের কারণে রাস্তা ভেঙে যায়? টপ টু বটম দুর্নীতির কারণে রাস্তা ভেঙে যায়। কেন আমার দেশের হাজারো রোগী, হাজারো মানুষ চিকিৎসা ছাড়া মরে যায় কেন? টপ টু বটম দুর্নীতির কারণে। কি বলছি? আপনি বলবেন হুজুর রাস্তায় এত অটো চালায় কেন? আমি আজকেও বলছি একজনকে, এত অটো চালায় কেন? আমি বলি তোমার সরকারকে বলো এদেশে ফ্যাক্টরি কায়েম করে দিতে, এদেরকে ওখানে চাকরি দিয়ে দাও, এরা অটো চালাবে না। এরা অটো চালায় সুখে, অটো চালায় সুখে না দুঃখে? কালকে যেখানে গেছি হুজুর মাহফিলে এতগুলো দোকানদার বন্ধ করে দেওয়া যায় না? আমি কি আপনি এদের জন্য শিল্প কারখানা ব্যবস্থা করে দেন, ওরা ওখানে চাকরি করে দোকানদারি করবে না? কি যদি দুর্নীতি করে বিদেশে টাকা পাচার না করতো, এদেশের একটা হকারও রাস্তা থাকতো না, একটাও অটো চালানোওয়ালা থাকতো না। বাস্তব না বাস্তব বলেন? অটো চালায় সুখে, অটো চালায়। কালকে রামগতি গেছি, একটা ছেলে অটো চালাইতেছে, সর্বোচ্চ 15 বছর হবে, সর্বোচ্চ 15 বছর। আমাকে আরেকজন বলতেছেন দেখেন দেখেন এই ছেলেটা কেন অটো চালায়। আমি কি সুখে 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 না দুঃখে? গিয়ে দেখো ওর বাবা অসুস্থ,
গিয়ে দেখো ওর মা অসুস্থ, ওর মার মুখে লোকমা তুলে দেওয়ার জন্য এই ছেলে অটো নিয়ে আসছে। উচিত ছিল তো রাষ্ট্র এগুলো বহন করা। রাষ্ট্র বহন করবে কি দিয়ে? তোমাদেরকে দিতেছে কোটি, 1 কোটি, তুমি খরচ করো 10 লাখ, আর 90 লাখ বিদেশে। বাস্তব না বাস্তব বলেন? যদি এগুলো রুখে দিতে পারো, বাংলাদেশের টাকা বাংলাদেশ স্বর্ণ হবে, স্বর্ণ। বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকলে বাংলাদেশ সোনা হইতো, হইতো না? হইতো না বলেন? ধনিয়া পাতা বিক্রি করে, তারা এসে কয়, এই বড়দা ভাই কিছু টিয়া দিতে দে, না সব ফলা দিব। কালকে কিন্তু আর উঠতে দিতাম না, মনে রাখ। কথা কয় না, বাস্তব না বাস্তব বলেন? মনে হয় যেন এগুলো আমি মিশা কথা কইতেছি। সমাজ লাইনম্যান কেডা আবার? কি এর টাকা? কি এর টাকা? এটা কিসের টাকা? কিসের ট্যাক্স? কিসের টাকা এটা? কিসের টাকা? হাদিয়া। ধোকা, ধোকা, ধোকা। জাতি জাগেন, জাগেন, জাগেন। আপনাদের কাছে কি আছে? তাবিজ আপনাদের কাছে আছে? তাবিজ আছে না? নাই আপনাদের কাছে? আপনাদের কাছে, আপনার একজনের কাছে 2টা করে তাবিজ আছে। আপনার কাছে 2টা তাবিজ আছে, আপনার একটা, আপনার বিবির একটা। আপনার কাছে 3টে আছে, আপনার ভাই একটা 3টে আছে। আপনার কাছে 4টে আছে, বোন একটা 4টে আছে। এই 4টা তাবিজ লাগাই দেন, তাবিজ লাগাই দেন ইসলামের পক্ষে। মারি দেন তাবিজ ইসলামের পক্ষে। যে আমি দুর্নীতির বিপক্ষে মারছি, তাবিজ যাও বেটা যাও। কিসের বিপক্ষে? কিসের বিপক্ষে? চুরির বিপক্ষে বলেন, চুরির বিপক্ষে, ডাকাতের বিপক্ষে। ওরা 10 তলা থাকবে আর আমরা রাস্তায় হকারি করতাম। বাহ, এটা আর হবে না এদেশে। কি বলছি বলেন? ওরা 70 পদের বিদেশি জুস খাবে, ওরা 70 পদের বিদেশি জুস খাবে, আর আমি এখান থেকে তেলাপিয়া মাছ নিয়ে খাইতাম, তাও পাই না। এমন হবে কেন? শক্ত হয়ে গেছে আজ। না ঠিক আছে, দরকার আছে, দরকার আছে। হ্যাঁ, তা আমার যদি আবার লয়ে যায়, আল্লাহ আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ আছে। আমরা বাইরে তেলাপিয়া, এরা বোয়ালার ইলিশ খায়। ওই দিন ভুলে যান। বাস্তব না বাস্তব বলেন? আমরা বাইরে তেলাপিয়া, তারা কি খায়? তেলাপিয়া কিনতে পারে না এদেশে লক্ষ লক্ষ মানুষ। আছে না নাই বলেন? আলু ভর্তা, আলু ভর্তা আর ভাত, আলু ভর্তা আর ভাত জোটে না। ডাল, আলু ভর্তা, ডাল, আলু ভর্তা, ডাল আর ভাত জোটে না এদেশে হাজার হাজার মানুষ। আমাদেরকে অঙ্ক দেখায়, আমাদেরকে অঙ্ক দেখায়। এখন বাংলাদেশের গড় আয় এত টাকা। কি ভাই? এটা হলো নদীর পানির। আমাদের আল্লামা মামুনুল হক গতকালকে এক সুন্দর বলেছেন চট্টগ্রাম মহাসম্মেলনে। উনি বলেছেন যে এটা হলো নদীর পানির গড় আয়ের মতো, নদীর পানির গড়ের মতো। এখানে 5 হাত, ওখানে 20 হাত, ওখানে 8 হাত, ওখানে 12 হাত, ওখানে 2 হাত, ওখানে 1 হাত, সব মিলে গড়ে 3 হাত হয়েছে। তারপর হাঁটে যাস না, যাবি না, ডুবি যাবি। মনে হয় বুঝেন না। কিনলে নদীর পানি গড় করলে ডুবি যায়। এখন তারা যারা বিদেশে কোটি 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 ডলার কামাইছে, তাকে দিয়ে গড় করে আমগুর উপর ফালাই দিছে। বাস্তব না বাস্তব? আমগো বলে মাসে ইনকাম বলে $2500। ধোকা, ধোকা। এটা কিসের গড় করছে বলেন? তাগো কাছে যা আছে তা নিয়ে 18 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিছে। ভাগ করে দিছে তো টিয়া না দিয়ে ভাগ করে দিল লাভ। টাকা ওদের হাতে, ভাগ করছে আমগো মাথা। টাকা ভাগ, টাকা কাদের হাতে আর ভাগ করছে কাদের মাথা? বাহ, বিদেশিকে দেখাইছে আমরা বড় লোক হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এজন্য গরিব, আমরা গরিব মানুষ, আমরা গরিবদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। যদি ভোটের আগের দিন এসে 1000 টাকা করে আপনাদেরকে দিয়ে দেয়, সাপ বলে দিবেন নেই খাएंगे, ভোট भी नहीं देंगे। না বুঝাই কইতে হইব। বুঝি কন কি কইছি কন? টাকা খাবো না, ভোটও দিব না। বলেন না, বলেন টাকা খাবো না,
ভোটও দিব না। আবার কোন মুখস্থ করেন, টাকা খাবো না, ভোটও দিব না। আল্লাহ তৌফিক দান করেন। জানি আমার সমালোচক হবে, জানি আমার পেছনে কিছু লিখবে, জানি আমাকে কেউ ফোন করবে, জানি আমাকে একটু পরে কেউ ধমক দিবে। এগুলো আমাদেরকে, আমরা গত 16 বছর বহুত দেখে আসছি। এগুলো নতুন করিয়া দেন লাগতো না, আমরা আগেও খাই আসছি। কি قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে মানুষটা বিসমিল্লাহ পারে না সে আমার ভাগ্য বদলাবে কেমনে? যে মানুষটা পশ্চিম দিকে ফিরে আছাড়ও খায় না সে জাতিকে শান্তি দিবে কেমনে? কি এজন্য ইসলামের ঘরের 8 দলের কাছে আমাদের প্রত্যাশা, কোনো হিন্দুকে তো নমিনেশন দেয়াই যাবে না, কোনো ফাসেককে নমিনেশন দেওয়া যাবে না। এটা আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা। যদি কোনো হিন্দুর নামে কোনো নমিনেশন আসে, আমাদের মতো হাজার হাজার বক্তা, তোমাদের পক্ষে আর কথা বলার কোনো সুযোগ থাকলো না। এখানে আমাদের কোনো স্বার্থ নাই। আমরা জানি ওরাও আমাদেরকে দেয় না, তোমরা আমাদেরকে দিবে না, এটা আমরা জানি। লেকিন আমরা বলছি, আমাদের ঈমান থেকে বলছি। আমরা কি বলছি বলেন? আমরা আমাদের ঈমান থেকে বলছি যে রাষ্ট্রটাকে সুন্দর করতে চাই। আমরা রাষ্ট্রটাকে কি করতে চাই বলেন? আমরা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে চাই। আমরা এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে সুন্দর করতে চাই। আমরা এই দেশের বিধবাদের তালিকা তৈরি করতে চাই। তালিকা এদেশের কোনো বিধবা মা যেন আর অভুক্ত না থাকে। এদেশের কোনো এতিম বাচ্চা যেন আর ভুকা না থাকে। এদেশের কোনো এতিম বাচ্চা, 11 বছরের বাচ্চা যেন আর রিক্সার গ্যারেজে কাজ না করে। করে না? এদেশে যেন শিশু শ্রম বন্ধ হয়। সব মিলে আমাদের আগামী নির্বাচনে আমাদের প্রত্যাশা। আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা? কিন্তু যদি আপনারা হিন্দুকে নমিনেশন দেন, আমরা আশাহত হব। আমরা বুঝবো এর পেছনে অন্য কারোর ইন্ধন আছে। হুজুর এই কথাটা বলে ফেলছি এতগুলো মিডিয়া। হুজুর আপনাকে কোনো ক্ষতি হইলে আমার দিকে ফিরে দিবেন। যদি কেউ হয় আমগুলো ধমক টমক দেয়, আর যদি কেউ আসে ধমক দেয় আর কি, ধমকের দিন শেষ। আলহামদুলিল্লাহ, ধমকের কি শেষ? কয়টা বাজে? ইসলামের বাংলাদেশ, ধমকের দিন শেষ। এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে, এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে যে দেশের নামও পৃথিবীর কেউ জানে না। কি হয়? আর আল্লাহ ছাড়াইছে ওই দেশগুলোতে তারা সম্পদ জমা করতেও পারে না। আর যেখানে যেখানে সম্পদ জমা করছে তারা কেউ নিতে রাজি না। তারা কেউ নিতে কি না? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। সকলে নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? না, হাত তোলেন, তুলে রাখেন। এশার আজান পর্যন্ত তুলে রাখবেন। এশার আজান পর্যন্ত ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। আমি দৃঢ়তার সাথে বলি, যার ফজর নামাজ পড়ার সৌভাগ্য হয় না, তুমি ইসলামী আন্দোলন নিয়ে কথা বলার কোনো সুযোগ তোমার জন্য নাই। ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। প্রতিটা নেতা, প্রতিটা কর্মী ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। বলেন কি বলছি? বলেন কি বলছি? আমার প্রায় 30 দিন বা কমপক্ষে 20 দিন আমার ফজর নামাজ বাংলাদেশের বিভিন্ন কোনো না কোনো মসজিদে পড়া হয়। কোনো না কোনো মসজিদে রাস্তায় পড়ি ফজর, বুঝেন না? এখন আমার প্রশ্ন, ওই মসজিদে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মুসল্লি 3 জন। আমার প্রশ্ন, এই মসজিদরা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার চরমনায়ওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার ওলামা একরাম কোথায়? তো গেল কই? জোরে কইতে পারেন না? কম্বল গায়ে দিয়ে কি এটা একটু শালীন হয়েছে, একটু সুন্দর হয়েছে। কম্বল গায়ে দিয়ে কি করছে?
এবার বলেন, যে জাতি কম্বল গায়ে দিয়ে ফজর নামাজে ঘুমায়, এই জাতি যদি দুপুরবেলা উঠে মিটিং করে আমরা এদেশে ইসলাম কায়েম করব, কথা শক্ত হয়েছে না শক্ত হয়ে গেছে? এই জন্য যারা আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ স্বপ্ন দেখছেন, আপনাদের স্বপ্নের সাথে আমরা একমত, কিন্তু নামাজ যদি না পড়েন এই স্বপ্ন পুরা হবে না। এই স্বপ্ন বুমেরাং হবে, বুমেরাং। এই স্বপ্ন কি হবে? এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরকে লাজিম করেন। জিকির, যারাই নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন তারা জিকিরকে লাজিম করেন। তারা জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। জিকির ছাড়া রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি নাই। বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কিরামকে রাসূল দাঁড়া করালেন। মাত্র 8টা তলোয়ার, মাত্র 8টা তলোয়ার, মাত্র 10টা ঘোড়া, দুশমনের 1000 তলোয়ার। 1000 তলোয়ারের মোকাবেলা 8টা তলোয়ার দিয়ে কি হবে? সাহাবায়ে কিরামকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন, ইযা লাকিতুম ফিআতান ফাযবুতু, দুশমনের মোকাবেলা যখন দাঁড়াবা দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবায়ে কিরাম বললেন, কাইফা নাজবুতু ইয়া রাসূলুল্লাহ, হাতে মাত্র 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? দুশমনের 1000 তলোয়ার, আমাদের কাছে 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? এবার আল্লাহ তাআলা বলবেন, আযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করার দায়িত্ব তোমাদের, লাআল্লাকুম তুফলিহুন, সফল করে দেওয়ার দায়িত্ব আমার। কি শুনলেন? আমি বলবো ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জিকির বাড়ান। যারা ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখেন জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আর যদি মনে করেন জিকির দিয়ে কি হবে, তাই বলবো গত 16 বছরে যা হয়েছে জিকির ছাড়া তাই হবে। কি এই জন্য জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আমার আজকে হঠাৎ মনে হয়েছে কথা যে আমাদের ইসলামী আন্দোলনের নেতা কর্মীগুলোকে আমরা বলবো, যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার স্বপ্ন দেখেন, আপনাদেরকে বলবো এখন থেকে প্রতিটা দলের শত শত নেতা কর্মীকে রোজা লাজিম করে দাও। আমরা ইসলামী আন্দোলনের নির্বাচন পর্যন্ত, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা পর্যন্ত আমরা রোজা ছাড়বো না। পারলে একদল তৈরি হও, মালিকের সাথে সম্পর্ক লাগাও। মালিকের সাথে কি লাগাও? জামাতে নামাজ নিশ্চিত করে দাও। প্রত্যেক দল জামাতে নামাজ নিশ্চিত করেন। খেলাফত আন্দোলন জামাতে নামাজ নিশ্চিত করেন। খেলাফত মজলিস জামাতে নামাজ নিশ্চিত করেন। চরমনার ভাইরা জামাতে নামাজ নিশ্চিত করেন। জামাত ইসলামের বন্ধুরা জামাতে নামাজ নিশ্চিত করেন। মনে হয় শক্ত হয়ে গেছে কথা। আমরা এখন আর খেলাফত মজলিস নাই, আমরা এখন আর চরমনাই নাই, আমরা এখন আর আলাদা হেফাজত নাই, আমরা এখন ইসলাম। আমরা এখন কি বলেন? এখন কি জামাতে ইসলাম না ইসলাম? খেলাফত মজলিস না ইসলাম? চরমনাই না ইসলাম? হেফাজত না ইসলাম? তো ইসলাম যদি হয় তাহলে সকলের জন্য জামাতে নামাজ। আহ্বান করছি আমরা ছোট ভাই হিসাবে, আমরা ছোট ভাই হিসাবে আহ্বান করছি, কোন মিটিংয়ে একজন মানুষ যেন জামাত না ছাড়ে, এটা নিশ্চিত করেন। সফলতা পদচুম্বন করবে। সফলতা কি করবে বলেন? সফলতা পদচুম্বন করবে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। করব তো ইনশাআল্লাহ। এই মজলিসে যারা আছেন চলেন আমি নিয়ত করি, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আজান দিলে কোথায় যাবেন? ওই গেটে রশি বাঁধেন, দরজা লাগাই দেন। মাতে না, ওই মসজিদে কি লাগান? প্রত্যেক মাহফিলের গেটে দরজা বন্ধ করে দিবেন আজানের পরে। মাহফিলে আসে নামাজ পড়ে না এরকম কিছু মানুষ আছে নেই? আছে। আচ্ছা, এরা মাহফিলে এলো কেন? কিতা শুনলো? কি ভাই ওয়াজ শুনতে আসছে অথচ নামাজ পড়ে নাই, সে ওয়াজ কেন শুনতে আসলো? এটা তামাশা দেখতে আসে, এটা তামাশা করতে আসে।
এদের কাছে বাদামের দাম নামাজের চেয়ে বেশি। যে জাতির কাছে বাদামের দাম নামাজের চেয়ে বেশি, চানা বুটের দাম নামাজের চেয়ে বেশি, এই জাতির আল্লাহ ইসলামী হুকুমত দিত না? হ্যাঁ, এই জাতির জন্য এরাই আছে, এই জাতির জন্য ওরাই আছে। এক বেডির পর আরেক বেডি, আরেক বেডির পর আরেক বেডি। এটা শুধুই এই জাতির জন্য গজব। এটা হলো বেনামাজির পুরস্কার। এটা বেনামাজির কি বলেন? এটা বেনামাজির পুরস্কার, বেরোজগারির পুরস্কার। চলো এই মজলিসে যারা আছি প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে নামাজ পড়বই পড়ব। দুই নাম্বার ওয়াদা, আজ থেকে আমি আমার সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যে ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে তৈয়ার, লেকিন মেয়েটাকে মাদ্রাসায় পড়ায় না, এটা কিসের ইসলামী আন্দোলনের জন্য জীবন দিল? কি ভাই, আগামী শাসন, আগামী ব্যবস্থা, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, লেকিন ছেলেরাকে কোরআন শরীফ পড়ায় নাই, কিসের ইসলামের বাংলাদেশ? ইসলামের উপর নিজেরই তো বিশ্বাস নাই, নিজেরই তো কি নাই বলেন। এই জন্য আল্লাহ বিশ্বাস পয়দা করার জন্য এক টানা 11টা কসম খেয়েছেন। কয়টা? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন।